আসসালামু আলাইকুম। সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রবাসী মেয়ে আছি আপনাদের সাথে। আমি যেহেতু একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করি, আমাকে প্রতিনিয়ত অনেকের ছুটির পেপার বের করতে হয়, ছুটির মেয়াদ বাড়াতে হয়, আর ছুটি সংক্রান্ত প্রশ্ন সবসময় আমাদের কাছে আসে। প্রবাসীরা হয়তো অনেকেই জানেন সৌদি আরবে 3 ধরনের ছুটি আছে। আমাদের অনেক প্রবাসী আছেন জানেন না তাকে কোন ধরনের ছুটি লাগানো হয়েছে। না জানার কারণে অনেক প্রবাসী সৌদি আরবে রিটার্ন আসতে পারেন না। ছুটি লাগানোর পরে আপনি ভালো করে নিশ্চিত হয়ে নেবেন আপনি কোন ধরনের ছুটি লাগিয়েছেন। আজকে আপনাদের জানাবো কোন ছুটিতে কোন সুবিধা পাচ্ছেন, কিভাবে বুঝবেন আপনাকে কোন ছুটি লাগানো হয়েছে। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আশা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আমাদের অন্যান্য প্রবাসীকে দেখার সুযোগ করে দেবেন। শুরুতেই বলবো ছুটি আছে 3 ধরনের। একটি হলো রানিং ছুটি, যেটা লাগানোর দিন থেকে শুরু হচ্ছে। দ্বিতীয়টি হলো এয়ারপোর্ট ছুটি, যেটা এয়ারপোর্ট থেকে ফিঙ্গার দেবার পর থেকে শুরু হয়। আর তৃতীয়টি হলো মাল্টিপল ছুটি, যেটা একবার লাগাবেন, যতবার খুশি দেশে যাবেন আসবেন। কফিলের কাছে যেতে হবে না, বারবার ছুটি লাগাতে হবে না এবং কফিলের কোনো অনুমতির প্রয়োজন হবে না। সো আসুন শুরুতে আমরা 3 ধরনের ছুটি নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব রানিং ছুটি নিয়ে। রানিং ছুটি হলো আপনি যেদিন থেকে শুরু হলো, আপনি যেদিন থেকে ছুটি লাগিয়েছেন। যেমন ধরুন আজকে 10 তারিখ, আপনার ছুটি কিন্তু সামনের মাসের 10 তারিখে শেষ হয়ে যাবে। আপনার কিন্তু 1 মাসের ছুটি শেষ হচ্ছে আগামী মাসের 10 তারিখে। সো আপনাকে আগামী মাসের 10 তারিখের আগেই সৌদি আরবে আসতে হবে। এবার আলোচনা করব এয়ারপোর্ট ছুটি নিয়ে। বর্তমানে এয়ারপোর্ট ছুটি বেশি লাগানো হচ্ছে। এয়ারপোর্ট ছুটি লাগাতে হলে আপনার ইকামার মেয়াদ অন্ততপক্ষে 4 মাসেরও বেশি থাকতে হবে। এয়ারপোর্ট ছুটিটা হয় এয়ারপোর্ট থেকে শুরু। যখন আপনি এয়ারপোর্ট ক্রস করবেন, যখন আপনি এয়ারপোর্টে ফিঙ্গার দিয়ে আপনি আপনার নিজের দেশের উদ্দেশ্যে রওনা হবেন, সেদিন থেকে আপনার এয়ারপোর্ট ছুটিটা শুরু। আপনি যদি 60 দিনের বেশি ছুটি লাগান, আপনি 60 দিনের একদিন আগে অথবা কয়েক ঘন্টা আগে আসলেই হবে। এবার আলোচনা করব মাল্টিপল ছুটি, যেটা বর্তমানে ট্রেডিংয়ে আছে। মাল্টিপল ছুটির ফ্রি কিন্তু অনেক বেশি। মাল্টিপল ছুটি 6 মাসের জন্য 1000 অথবা 1000 থেকে 100 রিয়াল লাগে। মাল্টিপল ছুটিটা মূলত ব্যবসায়ীদের জন্য ভালো হয়, কারণ ব্যবসায়ীরা প্রতিনিয়ত যাওয়া আসা করেন, তাদের জন্য এটা ভালো। বাট এখন কিন্তু সাধারণ মানুষও সেই ছুটিটি লাগাচ্ছেন। ব্যবসায়ীরা ছাড়াও অনেকেই মাল্টিপল ছুটি লাগাচ্ছেন, তাদের যাওয়া আসায় কোনো সমস্যা হচ্ছে না। বর্তমানে এটা একটি জনপ্রিয় ছুটি। একবার লাগালে যতবার ইচ্ছা আপনি দেশে যেতে আসতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। যেমন ধরুন আপনি 6 মাসের ছুটি লাগিয়েছেন, 6 মাসের নির্ধারিত ফ্রিটি দিয়ে আপনি ছুটিটি লাগিয়েছেন। এখন এই 6 মাসের মধ্যে আপনার যতবার খুশি আপনি শুধু টিকিট কেটে বাংলাদেশে অথবা যে কোনো দেশে যেতে পারবেন। যে যে দেশে সে যার যার নিজস্ব দেশে যেতে পারবে এবং আবার আসতে পারবে। সেই ক্ষেত্রে আপনার কফিলের কোনো অনুমতির প্রয়োজন নেই এবং কফিলের কোনো অনুমতি লাগবেও না। আপনি যেতে আসতে পারবেন, দেশে যাওয়া আসাতে কোনো বাধা থাকবে না এবং কোনো সমস্যাও হবে না। সো প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি আজকে 3 ধরনের ছুটির বিষয়ে আলোচনা করলাম এবং আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। যদি আর কোনো প্রশ্ন অথবা কোনো বিষয়ে জানার কোনো দরকার বা প্রয়োজন থাকে, অবশ্যই আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেব। আমার ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে পেজটা ফলো করে মেসেঞ্জারে আমাকে মেসেজ করলে অবশ্যই আমি আপনাদেরকে সাহায্য এবং সহযোগিতা করার চেষ্টা করব। এবং যে যে বিষয়ে জানার বা জানতে চান অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, নয়তোবা আমাকে মেসেঞ্জারে আপনারা নক করতে পারেন। অবশ্যই আমি আপনাদেরকে যতটুকু জানি আমি আপনাদেরকে ততটুকু জানানোর বা সাহায্য করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী